যুক্তরাষ্ট্রে আইস যেন এখন বৈধ গ্রিন কার্ডধারীদের জন্য বিপদ হয়ে উঠেছে। গত কয়েকদিনে নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কজন গ্রিন কার্ডধারী বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই দেশে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। কারো কারো গ্রিন কার্ড রেখে B2 অর্থাৎ ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হয়েছে। এর ফলে তাদেরকে 6 মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে এবং গ্রিন কার্ড থাকার কারণে তারা বৈধভাবে যে কাজ করতেন এখন তাও করতে পারবেন না। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যেসব বাংলাদেশি যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী তাদের আপাতত বাংলাদেশ ভ্রমণ থেকে বিরত থাকা উচিত। তা না হলে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে বিপদে পড়তে পারেন। মার্কিন ইমিগ্রেশন অফিসার ও পুলিশ তাদের গ্রিন কার্ড রেখে দিয়ে তাদের দেশে ফেরত পাঠাতে পারে, ডিটেনশন সেন্টারে পাঠাতে পারে অথবা B2 ভিসায় সাময়িক সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিতে পারে। আইস প্রতিদিন অবৈধ অভিবাসীদের ব্যাপক সংখ্যায় গ্রেফতার করছে। এই ধরপাকড়ে বৈধরাও বাদ পড়ছে না। অভিবাসী গ্রেফতার ও ডিপোর্ট করার ক্ষেত্রে আইসের কোনো গ্রেফতারি পরোয়ানা প্রয়োজন পড়ে না। কোনো বিদেশি অভিবাসন আইন লঙ্ঘন করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে, এটাই তাদের গ্রেফতার করার পক্ষে বড় যুক্তি। কেউ বৈধ হলেও আইসের যদি সন্দেহ হয় যে লোকটি অবৈধ, তাহলে তারা তাকে গ্রেফতার করতে পারে। কিন্তু এই আইনের যথাযথ ব্যবহার হচ্ছে না। আইস এখন এতটাই আগ্রাসী যে তারা বৈধ গ্রিন কার্ডধারীদের জন্য জম হিসেবে আবির্ভূত হয়েছে। আইসের এমন ভূমিকায় বিশেষ করে এক কর্মকর্তার গুলিতে 37 বছর বয়সী রেনি নিকোল গুড নিহত হওয়ার ঘটনায় মিনেসোটা ডেমোক্র্যাট নেতাদের এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হত্যাকাণ্ড সাধারণ নাগরিকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। বিক্ষোভকারীরা এই হত্যাকাণ্ডটিকে ফেডারেল তদন্তের ঘাটতি ও আইসের ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভকারীরা আইসকে চলে যেতে হবে, যুক্তরাষ্ট্রে কোনো স্বৈরাচারের ঠাঁই নেই, এমন নানা স্লোগান দিলেও আইস তাদের কর্মকাণ্ড এখনও চালিয়ে যাচ্ছে। সেজন্য বাংলাদেশি প্রবাসীদের আমেরিকায় সতর্কভাবে চলাফেরা এবং বৈধ অভিবাসীদের এখন আমেরিকার বাইরে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা।